বাড়িতে হবে লক্ষ্মী পুজো, তাই গেছিলাম বাজার করতে। যদিও বিকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যের টাইমে বৃষ্টির একটু কমতে আমি বেরিয়ে গেছিলাম বাজারে। পুজোর জন্য যে সকল জিনিস লাগে, যেমন কিছু ফল ফুল ইত্যাদি, মাটির জিনিস, এছাড়াও তিলের নাড়ু, আরও বিভিন্ন রকম নাড়ু মোয়া হয়, যেগুলোর নাম আমি যদিও জানি না। সব কিছুই টুকটাক করে অল্প অল্প করে নিয়ে নিলাম। আর একটা জিনিস, এই জিনিসটাকে কারা কারা জানো বলো? এটা কিন্তু পুজোতে অবশ্যই লাগে, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। ওইদিকে বাজারে দেখছি কলা গাছ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর মায়ের হাতে যে ধানের শীষ থাকে, এগুলোকে এত সুন্দরভাবে তৈরি করে বিক্রি করা হয়, আমার তো খুব সুন্দর লাগে। লাস্টে গামছা কিনে ডাইরেক্ট গেছিলাম ঠাকুরের দোকানে। এত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছিল, আমি তো কনফিউজড কোনটাকে ছেড়ে কোনটাকে নেব। যাই হোক, এত ঠাকুরের মধ্যে একটা সুন্দর দেখে ছোট্ট প্রতিমাকে পছন্দ করে বাড়ি নিয়ে এলাম। এটা ছিল পরের দিনকে। পরের দিন আমি স্নান সেরে বসেছিলাম আলপনা দিতে। আলপনা দেওয়ার কাজটা বেশিরভাগ সময় আমি করি বাড়িতে। এদিকে জলচৌকির ওপর সুন্দর করে আলপনা দেওয়া কমপ্লিট করে নেওয়ার পর তারপর ঠাকুরকে নিয়ে তার বেদিতে বসিয়ে দিয়েছিলাম। তবে তার আগে যেখানটা ঠাকুর পুজো হবে, আমার ইচ্ছা ছিল এবারে আমাদের নতুন বাড়িতে পুজো করার, কিন্তু নতুন ঘর কমপ্লিট না হওয়ার কারণে এবারে পুজোটা আগের পুরনো ঘরেই, অর্থাৎ প্রত্যেক বছর যেখানে হয় সেখানেই করা হয়েছিল। ঠাকুরটাকে তোমরা দেখতেই পাচ্ছ, এই ছিল আমাদের বাড়ির ঠাকুর বা প্রতিমা। আমার যেটুকু করার দায়িত্ব বা যেটুকু করা সেগুলো করে দেওয়ার পর বাকিটা তো বাউন ঠাকুরই করবে। খুব সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি, যেখানে খুব সুন্দরভাবে এবং বড় করে পুজো হয়, যার ভিডিও দেখাবো পরের পার্ট। আর সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখো।